আল্লাহ দেখো আমার বাম পাশে বসে আমার এক বাবাজি কান্দে মালি তোমার মায়া লাগেনি মালিক, তোমার দয়া লাগেনি মালিক, দয়া করো আমায়, তুমি হইলা দয়ার সাগর একবারই তাকাও। জোরে 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 জোরে। এই যুবক, আয় আমি তোর পাও দূরে ধরছি, তুই কানবি না কে? আমার আল্লাহর কাছে যদি কান্নাটা বেশি পছন্দ হয়, তোর চোখে পানি আসে না কে ভাই? দেখাই যে আমার বাবারা কান্দে, আলমুল আমার কান্দে, সবাই চোখ মছে, তোর চোখে পানি নাই কেন? যেই চোখ দিয়ে হারাম জিনিস দেখোস, এই চোখটারে জান্নাতের ওসিলা বানাইতে হলে কাঁদতে হবে। এই চোখ দিয়ে কবরে যে অনেক কাঁদবি রে ভাই। এ ভাই, কাঁদতে কাঁদতে চোখে পানি থাকবে না, রক্তগুলা জোরে জোরে পড়বে। কবরের আযাব তুই দেখোস না রে ভাই। তোরে আমারে যখন চারজনে কান্দে করে কাফনটা পড়াইয়া, আহারে তোরে আমারে যখন লইয়া রওনা দিবে, এ সখীপুরের যুবক, আজকে তুমি আমার দিকে তাকাও, আমার হাতের দিকে তাকাও। এই যে দেখো আমি একটা কফিন বানায় ফেলছি, দেখো তো ওই কফিনটা তোমার মনে পড়েনি? এইটা মাথায়টা পা, তোমার ছোট্ট ভাই তোমার সুন্দর করে মাথাটা বান্ধন দেয়, তোমার বড় ভাই তোমার পাউটা বান্ধন দেয় গো, তিনখানা কাপড় দিয়ে তোমার শেষ জামা পরিধান করাইছে। হালাকি তুমি হাজার টাকা দিয়া পাঞ্জাবি কিনছিলা, প্যান্টটা তোমার 2-3 টাকা দাম ছিল তোমার প্যান্ট। এই প্যান্টটা টাইনা টাইনা খুলিয়া ফেলবে, মাজার কালো একটা কাইতন থাকবে সেটাও খুলে ফেলবে গো বাবা। আরে সস্তা সাবান দিয়া মাত্র 30 টাকা গজের কাপড় দিয়া এইরকম সাদা কফিন পড়াইয়া, হাত পায়ের বান্ধন দিয়া মসজিদের ওই পালকিতে যখন তোমারে উঠাই দিবে গো বাবা, তোমারে যখন চারজনে কান্দে লবে, আরে বাবা আমি দেখবে এখন কবরের কথা চিন্তা করে কে কাঁদবা। চারজনে যখন রওনা দেবে, তুমি বলবা তোমরা বুঝি আমার সঙ্গে যাইবা। আমি দেখতেছি আমার বাল্য বন্ধু আমার পালকির পায়া ধরছে, আমার স্বাস্থ্য ভাইয়ের সাথে একসাথে ফুটবল খেলাইছি, আমার স্বাস্থ্য ভাইটা আমার মৃত্যুর খাট বাসটা ধরছে, আমার মামাতো ভাই ধরছে, আমার বড় ভাই ধরছে গো, এরা বুঝি আমার সঙ্গে যাবে। আমি মনে হয় অন্ধকার ঘরে থাইকে শান্তি পাবো, এরা আমার সাথে থাকবে। ওই চিন্তা আমিও করব, তুমিও করবা বাবা। যখন কবরের পাশে তোমার আমার পালকিটা নামাইয়া দুইজন কবরে নামবে, তুমি সব বুঝতে পারবা, আমিও বুঝতে পারবো, কিন্তু কথা বলার শক্তি থাকবে না বাবা। ঘাটটা কাট করে দিয়া বলবো, কেউ না গেলে ওই দুই বন্ধু বুঝি আমার সঙ্গে যাইবা। যখন এই দুইজনে বাজান তোমার আমারে কোলে নিয়ে কবরে শোয়া দিবে, পায়ের বান্ধনটা মাথার বান্ধনটা ছেড়ে দিবে, তখন কানবে আর বলে ভাইরে তোরা দুইজন আমার দুই পাশে ঘুমা। আমি দেখতেছি কবরের সামনে এত বড় বড় দুইটা অজাগার সাপ, একটু পরে আমারে গিলে ফেলবে। যেই পোলার জন্য কত কষ্ট করছে আমার কবর, ওই পোলাটা নামে নাই ডরে।
যেই ভাইরে লেখাপড়া করাইতে যাইয়া বিদেশ পাঠাইতে যাইয়া কত কষ্ট করছি, ওই ভাইটা আজকে আমার কবরে নামে নাই। আমি দেখি আমার পরের স্বাস্থ্য ভাই মামাতো ভাইরা কবরে নামছে। ভাইরে তোরা আমার একা রাইখে যাইস না। যুবক ভাই এখন যারা চিল্লাবার কানবা, তোমার কবরে দুইটা তোমার ভাইয়ের মতো সুরাত ধারণ করে দুইটা কবর তোমার ভাই থাকবে। যদি চোখের পানি ফেলাইয়া মাওলারে ডাক দিয়া বলো মালিক, ওই কবরে কেমনে একা একা থাকবো? সরমনের মাঠে যারা গেছো বাবা, আল্লাহর পাগলরা যখন জাহান্নামের বয়ান আরম্ভ করে দেয় রে, এই পাগলগুলা জাহান্নামের আগুনের ভয়ে এত লাফালাফি আরম্ভ করে, আল্লাহু আকবার বলে পাগলগুলা লাফালাফি আরম্ভ করে দেয়। কেন জানুনি? এই পাগলগুলা মনে করে জাহান্নাম বুঝে হাতের কাছে চলে আসছে। এখন একটা মাওলারে দেখায় দিব সখীপুরের বাইরে রে, মনে করবা জাহান্নাম তোমার সামনে, মালাকুল মওত তোমার পিছনে। আহারে একটু পরেই তোমার সো মাইরে লয়ে যাবে গো। তোমার বন্ধু বান্ধব বলতে কেউ থাকবে না। সুদ খাওয়া হালাল না হারাম? এ খান খান জোরে কোন, সুদ খাওয়া হালাল না হারাম? কাশিকাটা ইউনিয়ন পরিষদের লোকেরা কি সুদ খায়? হ্যাঁ খায়। আরে বাবা কই কি? আপনি যদি জানেন যে সুদের কি গুনাহ, জীবনে একটা টাকা ওষুধ খাবেন না। বলবো? বলি? তাহলে আজ থেকে তওবা করবেন। কেমন? সুদের গুনাহ হলো 70 প্রকার। কত? 70। হাদিস আছে 70 70 কোয়ালিটির গুনাহ সুদের গুনাহ। তার ভিতরে সবচেয়ে ছোট গুনাহ হলো তার গর্ভধারিণী মায়ের সাথে জিনা করা। এক চাচা আগ করে রয়েছে, চিল্লা করে আমার বলা এতে সুদ খায়, আমি কেমনে নাউজুবিল্লাহ করি। এই আবার ভালো করে বুঝেন, যেই মায়ের পেট চিড়ে দুনিয়া আসছেন, পেট চিড়ে, আরে আরে মানে 10টা মাস মা 10 টনি একটা টেরাকের মতো মনে হয়েছে আপনার আমার পেটে নিয়ে। মার কাছে মনে হয়েছে আমার পেটের মধ্যে বুঝি 10 টনি একটা মাল বহন করছে। মা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। বাথরুমে যাইয়া মা সকালবেলা বাথরুম করতে যাইয়া মার পায়খানা প্রস্রাব ক্লিয়ার করতে যত 10 বার বাথরুমে গেছে মা। কথা কন না কেন? 10 বার যাওয়ার পরও মা পেটটা ক্লিয়ার হয় না। কেমনে হবে? মা চাপ দিয়ে বসতে পারে না পেটের মধ্যে। তুমি আর আমি যে বয়ে রয়েছি, যারা বিবাহ করছেন তারা তো দেখছেন আপনার ওয়াইফ একটা বাচ্চা জন্ম দেওয়ার আগে কতবার বাথরুমে যায়। কেন যায় জানেন? 7 মাস যখন মার বয়স হয়, পেটের বয়স, মা ঠিক মতো বাথরুমে বসতে পারে না। বাবা মা অনেক চেষ্টা করে পেটটা ক্লিয়ার করার জন্য, পারে না। কেন জানেন? এই পেটটা যখন চাপ লাগে, তুমি আর আমি এমন লাথি মায়ের দিছি, মা ওই বাথরুমের কথা ভুলে গেছে লাথির গুটায়। বাজানরে আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই জন্য বিশ্ব নবী বলছে উম্মতেরা রে, সারা দুনিয়াও যদি মায়ের পায়ে দেহ গো, একদিন সকালবেলার বাথরুমের কষ্টের ঋণ শোধ করতে পারবো। এ সখীপুরের বাইরে রে, কার লাগিয়ে বাঁধছো সুখের? আল্লাহ কয়েছেন একটা ডাক দান তো, ডাক দান। কার লাগিয়ে বাঁধছো সুখের সুন্দর এই না বাসর, মায়ের লাইগে দেখছো তুমি সুন্দর এই ভুবন, মা দুঃখিনী চলে গেছে অন্ধকার ঘরে।
মতো কে মারাইছো সখী বুড়েতে। আল্লাহ তুমি মাফ করে দাও মা দুঃখিনীকে। আল্লাহ দেখো আজ শুরুতেই যারা কাঁদে এই হাজার হাজার মানুষের মধ্যে কার যেন মা নাই গো। চেয়ারম্যান সাহেব বক্তব্যের মাঝে বলেন আমার বাবাও তো চেয়ারম্যান ছিল, আজকে আমার বাবা নাই আমি হয়েছি। আল্লাহ এমনি করে যারা বাবা মা হারাই আমি গুনাহগারের মাজমায় পড়ছি, এদের জীবনের সবার গুনাহ মাফ করে দাও। নিজের হাতে বান্দা তুমি আল্লাহ দেখো তো কাদের চোখে পানি। আল্লাহ দেখো স্টেজের ডাইনে ভাবে তাকায় দেখো, আমি হয়তো দেখি না, তুমি তো সবই দেখো আল্লাহ। এই হাজার হাজার মানুষের মাঝে কার চোখে পানি। হয়তো ভাবতেছি জেহাদি ভাই আমারও তো জনম দক্ষিণী মা নাই, ঈশ্বরে আসছে আজকে 30 বছর, মার কবরটা নদীতে ভাঙ্গে গেছে, বাবার কবরটা নদীতে ভাঙ্গে চলে গেছে, বাবার কবরের নিশানাটাও নাই, বাবার কবরটা জিয়ারাত করার মতো শক্তিও আমার নাই। এরম আছে না বাবা? বাবার কবরটা চলে গেছে নদীর ভাঙ্গনে। বাবা তুমি তোমার মায়ের জন্য কাঁদবা, তোমার সন্তান একদিনের মজে হয়ে কাঁদবে, আমি কসম করে বলে গেলাম। চেয়ারম্যানের ছেলে যদি চেয়ারম্যান হতে পারে, কান্দনের সন্তানের বাচ্চা কান্দনি হতে পারে। কথা বলেন না কেন? আপনি কাঁদবেন, আপনার সন্তানও কাঁদবে একদিন এই ওয়াজে বসে। আমি ইলিয়াস রহমান জিহাদি, সেই 12 বছর বয়সে মা হারাইছে, আপনারা জানেন। ওয়াজে শুনতে শুনতে আমার সব ইতিহাস আপনাদের জানা আছে। শুধু একটা কথা বলবো, যুবকরে তুমি যদি কবরে আরামে থাকতে চাও, চোখের পানি দিয়ে তোমার বাবার কবরটা শান্তির বাসস্থান করে দাও, তুমিও কবরে আরামে ঘুমিয়ে থাকবা। কিন্তু ওয়াদা দিতে হবে, এই ওয়াজের শুরুতেই যাদের চোখ ভরা পানি দেখতেছি, আপনি জাহান্নামে যাবেন না। আই ক্যান চ্যালেঞ্জ, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এই যারা আল্লাহর ভয়ে কাঁদবে, পাপের কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দেখাইয়া দলিল করে দুনিয়া থেকে নিয়ে যাব। জান্নাত না দেখাই ওর কবরে ডাক দেব না। তাহলে জান্নাত দেখে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে। বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, জোরে জোরে ইয়া আল্লাহ। কি কষ্ট হইল? তাহলে এবার বলেন, সুদ খাবো না, মার সাথে জেনা করার গুনাহ লিয়া কবরে যাব না। যেই মামার এত কষ্ট করে লালন পালন করলো, মার সাথে জেনা করার গুনাহ লিয়া কবরে যাব না। দরকার না খাইয়ে মরে যাব, তবে 1 টাকা সুদ খাবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আওয়াজান আমরা এই দুনিয়া থাকতে পারবো? জোরে কোন, আরো জোরে। মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞেস করছে, আল্লাহ একটা কথা জিগাই, তুমি রাগ করো না। আল্লাহরে কয় তুমি রাগ করো না। কি প্রেমটা করছে আল্লাহকে, তাই চিন্তা করেন। যে ব্যক্তি আল্লাহর সাথে প্রেম করছেন বাবা, ও দুনিয়ার কোনো কিছু আর কাছে ভালো লাগবে না। ঠিক না বে ঠিক? আল্লাহ রেজিক, আল্লাহ রাগ করে না, একটা কথা জিগাই। হাও ক কি হয়েছে? আল্লাহ তুমি খাইলে কি খাইতে? আমি তো জানি তুমি কিছু খাও না। আল্লাহ কয় তুই এতদিন পরে এ প্রশ্ন করছ, খাইলে কি খাইতাম মানে তোরা কি কমু আমি? কোন আল্লাহ তুমি কি খাইতে, খাইলে কি প্রিয় তোমার কাছে? তুমি যদি কও আমার কাছে এইটা খাইতাম, তাহলে আমি ওইটা বেশি বেশি খাবো। আল্লাহকে আমি খাইলে দুধ খাইতাম,
হ্যাঁ কেউ দি সুবহানাল্লাহ ওখানে মেদা আছে না, বোঝেন না আমার কথা? বাজান আপনি এমন সময় ওয়াজ শুনবেন না যে সময় আপনার ফজরের নামাজটা কাজা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন 9টার পরে আর করতেন না, আর আমার দেশে 9টার সময় ওয়াজ শুরু হয়, কতক্ষণ না গায়ে। এই জন্য তো ফজর নামাজ কাজা হয় আর পুরা মাহফিল কমিটির গুনাহ হয়। এই জন্য দেখবেন সরমনের তরিকার ওয়াজটা 10টায় শেষ। কত সুন্দর তরিকা, আলহামদুলিল্লাহ বলেন। আমার দিক তাকায় থাকবেন। মুসা আমি খাইলে দুধ খাইতাম, এই যে মুসা শুরু করছে দুধ খাইতে, মধু তো তোমার কি হচ্ছে? আল্লাহকে এই জন্য তো তোরা কইতে চাই না। আমি জানি একটা কইলি তুই অন্তত 40টা প্রশ্ন করবি। আল্লাহ এই জন্যই তো শুরুতে কইছি তুমি বুঝি রাগ করো, কই তুলেছি তুমি রাগ করবা না, তুমি যদি সেতে যেতেছো তাহলে আমি যাবো কার কাছে? মায় যদি পোলার পর সেতে দেয়, পোলা কই যাবো নদীর মধ্যে? চিন্তা করেন কি প্রেমটা করছে মুসা, এই জন্য তো তার নাম মুসা কালিমুল্লাহ। বাজান দুনিয়া একটা জিনিস আপনাকে শিখিয়ে দিয়ে যে আমরা কত দামি নবীর উম্মত। দেখেন মুসা নবীর লাস্টের কালেমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুলাইমান নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। কথা ঠিক না বেঠিক? আর পৃথিবীতে একজন মাত্র নবীর নামের শুরুতে কালেমার মধ্যে রাসূলুল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোন নবীর কালেমার মধ্যে রাসূলুল্লাহ নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্যই তো দুনিয়া সব নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য বারবার দরখাস্ত দিছে। তাকান এদিকে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কে আল্লাহ দুধ খাইতে কে? আল্লাহকে কোন পেশালের ভালায় বললাম রে, এ দুধ খাইতাম কে তোরে কমু? তাহলে শোন, যে ব্যক্তি প্রতিদিন দুধ খায় আল্লাহ তার যৌবন শক্তি আমি আল্লাহ কোনোদিন কাইরে নিব না, তার চোখের পাওয়ার কাইরে নিব না, তারে কখনো কোনোদিন শক্তি কমাবো না। আমি আল্লাহ তাকে জান্নাতের খাবার হলো দুধ, এই জান্নাতের নিয়ত করে যেদিকে খায় তারা জান্নাতেও খাওয়াবো। হইছে না আর কিছু কবি? কয় না আর কিছু কমু না, তাহলে আমি আজ থেকে দুধ ডেলি খামু। বাজানরে মুসা পয়গম্বর বলে মালিক এতবার তোমারে বললাম একটু যদি তোমার চেহারাটা দেখতাম। এই যে তোমার সাথে অ্যানালগ ভাবে কথা কই, টেলিফোনে কথা কই, বাটন সেটে কথা কইলে বাজান যেরকম দেখা যায় না, অ্যান্ড্রয়েড সেটের মধ্যে ইমোতে হোয়াটসঅ্যাপে বাজান দেখা যায়। মুসা নবী বলে মালিক রে আমারে যদি একটা অ্যান্ড্রয়েড সেটের মতো দেখা দিতা আমি যে কত খুশি হইতাম। ভালো করে বুঝবেন, আল্লাহ আমি অ্যানালগ ভাবে কথা কই আমার মন শান্তি নাই, একটু দেখা দিবে আমার সাথে? আল্লাহ বলে তারানি দেখতে পারবি না, সম্ভব না, আমার দেখতে গেলে তুই আলু ভর্তার মতো গুলিয়ে যাবি, মোমের মতো। আল্লাহ তুমি যদি আমারে দেখা দাও সবই তো তুমিও আলু ভর্তা বানাবা, তুমিও গালাইবা, তুমিও আমার আস্থা রাখবা, তো তুমি আমার সাথে দেখা দেওয়ার নিয়ত করে কও না দেখা দিমু। এত কিছু করে লাভ আছে? কি অভিনয় শুরু করছো? আমি গলে যাবো কে? তুমি আর আমি দেখা করবো, তুমি আমার দেহার শক্তি দিবা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, তাহলে আমি গোল মুখে, তা আমি গোল মুতে তুমি আসো কে? আল্লাহ হাসে দিয়ে কয় মুসা রে এত বুদ্ধি তোর মাথায়, তাহলে শোন আমার লাগে দেখে তুই ঠিক থাকতে পারবি না, দরকার নাই। আচ্ছা যাক, তুমি যখন দেখা দিবা না তো দিও না, ঠিক আছে, কোনো কষ্ট নাই আমার, তবে একটা কথা কই আল্লাহ, হ্যাঁ আমি আবার একটু কই, বেশি না, খালি চোখে টিবরি মারবো, এমন টিবরি ডুব দেখা দাও। ওই চোখে টিবরি দেখবি
কহ ওই ডুব দেখা দাও। আল্লাহ কয় রেডিও, এবার কানবেন, আমি তোর লগে দেখা দেবে আগামী রবিবার। আমাকে যেমন শুক্রবার পবিত্র, ইহুদিদের কিন্তু কিবার 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 শনি প্লাস রবিবার। যা শনি রবিবার তোর লগে দেখা দিব, আসরের নামাজের পরে রেডি থাকিস। মুসা আলাইহিস সালামকে রেডি হইতে কি কি লাগবে? প্রতিদিন যে আমার সাথে কথা কইতে আসিস, প্রথম গোসল করস না? কয় হ। আতর লাগাস না? কয় হ। নতুন জামা পরস না? কয় হ। জুতা খোলস না? কয় হ। এইগুলো তো করবি করবি, এক্সট্রা একটা কাজ করবি, এদের শরীরে আরো বেশি শক্ত জামা পড়বি। আমি আর ওয়াজি করুন না, আওয়াজ ওয়াজি হল না। আর একবার কয়ে দিয়ে দিই, জোরনি রাহ কয়ে লই। আর একটা লোহার জামা পড়বি। কেন আল্লাহ? কেন? সব কেন উত্তর নাই, তুই না আমারে দেখবি। ঠিক আছে বাজান, আমার দিকে তাকান। যখন মুসা পয়গম্বর নামাজের সূরাতে বসে আছে, আমার আল্লাহর সাথে আজকে দেখা দিবে। এই বাজান তাফসীর মারুফুল কোরআনে আসছে, বাইসাবির মধ্যে আসছে, আমার আল্লাহ সুইজের যেখান দিয়ে আমার মা বোনরা সুইজের মাথা দিয়া যেখান দিয়ে তাগা ঢুকায়, সুতা ঢুকায়, যতটুকু ছিদ্র আছে, আমার আল্লাহ 70টা নূরের পর্দা, একটা পর্দা ওই সুইজের মাথার মতো একটু উঠাইয়া মুসা নবীর দিকে একবার তাকাইছে গো। মুসা নবী যেই পাহাড়ে আছে তারাপ করে আগুন লেগে গেছে। একটা চিৎকার দিয়া মুসা বেহুশ হয়ে গেছে। মুসা বেহুশ হয়ে চিল্লায় আর বলে, মালিক তোমারে দেখবো না গো, জীবদ্দশায় আর কোনদিন দেখতে চাও? তোমারে দেখতে আইসা আমার মরার উপক্রম হয়ে গেছি। আমার হাড্ডি মাংস পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে, আমার চোখের মধ্যে এখনো জুনি পোকার মতো জ্বলতেছে, পাহাড়ে আগুন লাগে সুরমা হয়ে গেছে গো। 40 দিন পর্যন্ত পাহাড়টা জ্বলতেছে। আমি মুসাও বেহুশে পড়েছিলাম, কয়দিন জানি না। আল্লাহ জীবনে আর তোমারে দেখতে চামো না, কিন্তু একটা কথা বলবেন, এই দুনিয়ায় কোন মানুষ তোমার এই দুনিয়ায় বৈশা করুন নবীর সাথে তোমার দেখা হইবনি। আমার আল্লাহ বলে, মুসা রে, তোর 3000 বছর পরে একজন নবী যাবে রে মুসা। আমি শুধু একজন নবীর সাথেই দেখা দিব, আটুর সাথে আটি মুইসাইয়া গো। শুধু আমি তারে দুনিয়ায় দেখা দিব না, আমার বাড়িতে টাইনা লয়ে আসবো। জোরে 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 জোরে। এ মুসা, আমি তোরে বানাইছি বনি ইসরাইলের নবী। ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। হে মুসা, তোরে বানাইছি শুধু বনি ইসরাইলের নবী। তোর ভাই হারুন রে বানাইছি বনি ইসরাইলের নবী। তোর শ্বশুর শুআইব রে বানাইছি বনি ইসরাইলের নবী। তোর ভাইগনা লূত রে বানাইছি বনি ইসরাইলের নবী। বাংলাদেশ যতটুকু জায়গা, এতটুকু জায়গার এক একটা দায়িত্ব দিছি তো গো। আর আমার নবী, যার সাথে আমার বাড়িতে আইনা 7 আসমান উপর উঠাইয়া আমার সামনে চেয়ারে বসাইয়া আটুর সাথে আটু লাগায় কথা কমু, ওই নবী রে তার
তারে শুধু একটা দেশের নবী বানাবো না, জন্ম হবে তার বাক্কা শহরে, তারে আমি মোহরে নবুয়তের মাঝখানে লেখা দিব, কুল হে নবী আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি সারা পৃথিবীর নবী, সারা পৃথিবীর নবী, সারা পৃথিবীর নবী, সারা পৃথিবীর নবী, আমি হলাম বিশ্ব নবী। দুনিয়ার কোন নবী বিশ্ব নবী না, অনলি ওয়ান আমার নবী বিশ্ব নবী। আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে গালি দেয়। এ সখীপুরের যুবক রেডি হ, জীবন যাকার থাক, এই সখীপুরের সরে বসে একটা আওয়াজ দাও, যদি কোন নাস্তিক আমার নবীরে গালি দেয় আওয়াজ দাও, নবীরে কেউ গালি দিলে এই সরের মধ্যে পুঁতে ফেলবো, কে কে রাজি আছো আল্লাহকে হাত দেখায় দাও। তাকবীরদের মতো কেউ নাই? হে তাকবীরদের মতো কেউ নাই? মাহফিলের মাঝখান থেকে একটা মধ্যে মুজাহিদ দেখায় দাও, দীপ্ত কণ্ঠে যে দাঁড়াই তাকবীর দিয়েছ, প্রতিবারে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো, ওমর ইবনে খাত্তাবের মতো, খাব্বাব খুবাইবের মতো, যায়েদ বিন হারিসের মতো দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও। দুনিয়া সব মাইনে নিব, আওয়ামী লীগ করি করব, বিএনপি করি করব, জামাত ইসলাম করি করব, জাতীয় পার্টি করি করব, বিশ্বনবীর কেউ গালি দিলে কোনো দল থাকবে না, আর জায়গায় মার্ডার করব, আর জায়গায় মেরে ফেলবো। কে কে রাজি আছো এবার আল্লাহকে আরেকবার হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করেন, জোরকার আমিন, আরো জোরবার আমিন। শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দাও, যেই মানুষটার আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে দেখা করে আর মুসে এক নজর দেখতে যে বেহুশে পড়ে যায়। আমার নবীর আজকে বাংলার জমিনে কুলাঙ্গার, বদবক্ত, বেজরমা, আসাদ নূরের মতো একটা কুলাঙ্গার, তাসলিমা নাসরিনের মতো একটা কুলাঙ্গারিনী আজকে আমার নবীরে কয় চরিত্রহীন, আমার নবীরে বলে মরুভূমির ডাকাত, আমার নবীরে কয় পরকিয়ার মাস্টার। জাগায় মাইরে ফেলবো। বাংলাদেশের বাইরে বসে গালি দেশকে পারলে বাংলাদেশে আয়, পারলে সখীপুরে আয় দেখ। এই সখীপুরের নামাজিরা তো জাগায় জুতা মিছিল করে জাগায় জুতা দিয়ে কবর দিবে। রাজি আসো না উলামায়ে কেরাম? আর একবার তাকবীর ধরিয়ে দেখায় দাও। তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবীর অপমান, সাইবনারা মুসলমান, বিশ্ব নবীর অপমান, সাইবনারা মুসলমান, নারায়ে তাকবীর। তাকাও এইদিকে, ওয়াস্ত 6 বছর ধরে হইতেছে, আজকে ইতিহাস বেরেক করে রেখে যাবা। যেই মানুষটা জীবনে জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা জীবনে 7টা দিন পেটে পাথর বাইন্ধা এই উম্মাদের জান্নাতের ওসিলা বানাবার জন্য নিজে না খাইয়া কোনো দিন নিজের মেয়ে ফাতেমার জন্য দোয়া করে নাই, নিজের বিবিদের জন্য দোয়া করে নাই, কোনোদিনও এখনো কবরে শুয়ে বিবিদের চিন্তা করে না, শুধু একমাত্র সখীপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নবীগঞ্জ, এই গঞ্জগুলা পুরগুলা সারা দুনিয়ার আমাদের চিন্তা করে যাই দরদি। তোর জীবন আজকে পাল্টে যাবে। তোর মতো কত যুবক মাছ ধরতে যাই আর ফিরে আসে নাই, তোর মতো কত যুবক লঞ্চে আসতে যাইয়া পদ্মার মধ্যে চলে গেছে, আর লাশটাও খুঁজে পাওয়া যায় নাই। বেজেন্ডে বা চোখের পানি ফেলে কাঁদবা গো, মহিলা প্যান্ডেল আমি দেখছি আমার মায়েরা, মা ও মা, আমি তো একটা মাহারা সন্তান গো মা,
হেলে দেখো মাহফিলের ভিতরে বসে কত বাবাজি চিল্লায় আর কান্দে। আমি জানি না আমার কোন আলেম ভাইয়ের মা নাই গো, মা আল্লাহ দেখো আমার বাম পাশে বসে আমার এক বাবাজি কান্দে মালি। তোমার মায়া লাগেনি মালিক, তোমার দয়া লাগেনি মালিক, দয়া করো আমায়, তুমি হইলা দয়ার সাগর একবারই তাকাও। জোরে 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 জোরে। এই যুবক, আয় আমি তোর পাও দূরে ধরছি, তুই কানবি না কে? আমার আল্লাহর কাছে যদি কান্নাটা বেশি পছন্দ হয়, তোর চোখে পানি আসে না কে ভাই? দেখাই যে আমার বাবারা কান্দে, আলমুল আমার কান্দে, সবাই চোখ মছে, তোর চোখে পানি নাই কেন? যেই চোখ দিয়ে হারাম জিনিস দেখোস, এই চোখটারে জান্নাতের ওসিলা বানাইতে হলে কাঁদতে হবে। এই চোখ দিয়ে কবরে যে অনেক কাঁদবি রে ভাই। এ ভাই, কাঁদতে কাঁদতে চোখে পানি থাকবে না, রক্তগুলা জোরে জোরে পড়বে। কবরের আযাব তুই দেখোস না রে ভাই। তোরে আমারে যখন চারজনে কান্দে করে কাফনটা পড়াইয়া, আহারে তোরে আমারে যখন লইয়া রওনা দিবে, এ সখীপুরের যুবক, আজকে তুমি আমার দিকে তাকাও, আমার হাতের দিকে তাকাও। এই যে দেখো আমি একটা কফিন বানায় ফেলছি, দেখো তো ওই কফিনটা তোমার মনে পড়েনি? এইটা মাথায়টা পা, তোমার ছোট্ট ভাই তোমার সুন্দর করে মাথাটা বান্ধন দেয়, তোমার বড় ভাই তোমার পাউটা বান্ধন দেয় গো, তিনখানা কাপড় দিয়ে তোমার শেষ জামা পরিধান করাইছে। হালাকি তুমি হাজার টাকা দিয়া পাঞ্জাবি কিনছিলা, প্যান্টটা তোমার 2-3 টাকা দাম ছিল তোমার প্যান্ট। এই প্যান্টটা টাইনা টাইনা খুলিয়া ফেলবে, মাজার কালো একটা কাইতন থাকবে সেটাও খুলে ফেলবে গো বাবা। আরে সস্তা সাবান দিয়া মাত্র 30 টাকা গজের কাপড় দিয়া এইরকম সাদা কফিন পড়াইয়া, হাত পায়ের বান্ধন দিয়া মসজিদের ওই পালকিতে যখন তোমারে উঠাই দিবে গো বাবা, তোমারে যখন চারজনে কান্দে লবে, আরে বাবা আমি দেখবে এখন কবরের কথা চিন্তা করে কে কাঁদবা। চারজনে যখন রওনা দেবে, তুমি বলবা তোমরা বুঝি আমার সঙ্গে যাইবা। আমি দেখতেছি আমার বাল্য বন্ধু আমার পালকির পায়া ধরছে, আমার স্বাস্থ্য ভাইয়ের সাথে একসাথে ফুটবল খেলাইছি, আমার স্বাস্থ্য ভাইটা আমার মৃত্যুর খাট বাসটা ধরছে, আমার মামাতো ভাই ধরছে, আমার বড় ভাই ধরছে গো, এরা বুঝি আমার সঙ্গে যাবে। আমি মনে হয় অন্ধকার ঘরে থাইকে শান্তি পাবো, এরা আমার সাথে থাকবে, ওই চিন্তা আমিও করব, তুমিও করবা বাবা। যখন কবরের পাশে তোমার আমার পালকিটা নামাইয়া দুইজন কবরে নামবে, তুমি সব বুঝতে পারবা, আমিও বুঝতে পারবো, কিন্তু কথা বলার শক্তি থাকবে না বাবা। ঘাটটা কাট করে দিয়া বলবো, কেউ না গেলে ওই দুই বন্ধু বুঝি আমার সঙ্গে যাইবা। যখন এই দুইজনে বাজান তোমার আমারে কোলে নিয়ে কবরে শোয়া দিবে, পায়ের বান্ধনটা মাথার বান্ধনটা ছেড়ে দিবে, তখন কানবে আর বলে ভাইরে তোরা দুইজন আমার দুই পাশে ঘুমা। আমি দেখতেছি কবরের সামনে এত বড় বড় দুইটা অজাগার সাপ, একটু পরে আমারে গিলে ফেলবে।
কষ্ট করছে আমার কবর ওই পোলাটা নামে নাই ডরে যেই ভাইরে লেখাপড়া করাইতে যাইয়া বিদেশ পাঠাইতে যাইয়া কত কষ্ট করছি ওই ভাইটা আজকে আমার কবরে নামে নাই আমি দেখি আমার পরের স্বাস্থ্য ভাই মামাতো ভাইরা কবরে নামছে ভাইরে তোরা আমার একা রাইখে যাইস না যুবক ভাই এখন যারা চিল্লাবার কানবা তোমার কবরে দুইটা তোমার ভাইয়ের মতো সুরাত ধারণ করে দুইটা কবর তোমার ভাই থাকবে যদি চোখের পানি ফেলাইয়া মাওলারে ডাক দিয়া বলো মালিক ওই কবরে কেমনে একা একা থাকবো সরমনের মাঠে যারা গেছো বাবা আল্লাহর পাগলরা যখন জাহান্নামের বয়ান আরম্ভ করে দেয় রে এই পাগলগুলা জাহান্নামের আগুনের ভয়ে এত লাফালাফি আরম্ভ করে আল্লাহু আকবার বলে পাগলগুলা লাফালাফি আরম্ভ করে দেয় কেন জানুনি এই পাগলগুলা মনে করে জাহান্নাম বুঝে হাতের কাছে চলে আসছে এখন একটা মাওলারে দেখায় দিব সখীপুরের বাইরে রে মনে করবা জাহান্নাম তোমার সামনে মালাকুল মওত তোমার পিছনে আহারে একটু পরেই তোমার সো মাইরে লয়ে যাবে গো তোমার বন্ধু বান্ধব বলতে কেউ থাকবে না বাজানরে তোমার আমার এই দৃশ্য হবে এখন আমার নবী বলছে মুতু কবলা আনতামুত মরার আগে একটু অভিনয় করে মরিয়া দেখো দেখো তোমার বন্ধু বান্ধব কয়জন হবে মরার আগে কফনের কাপড়টা সামনে আনো আমারও তো এরকম ভাবে কাফন পড়াইবো আমার মসজিদের সামনে পালকিটা রাখবো ইমাম সাহেব সবাই রে বলবে এই মাইয়াতকে মাফ করে দিয়েন আমিও যেমনে জানাজায় গেলে মাফ চাই আমার লাশের খাটটাও নিয়ে মাফ চাইবো কে আমারে মাফ করবে কে করবে জানি না কিন্তু মালিক রে তুমি কিন্তু আমার একা রাইখো না ওই কবরে কেমনে থাকবো একা বাবা যুবক ভাই তোর পাও দুইটা ধরছি এখন এক ফোঁটা পানি বরাদ্দ কর ভাই আল্লাহ নিজে কোরআনে বলছে ও আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আমার ভয়ে কানবি আমি তোরে maaf করে দিব রে বান্দা জান্নাত তোর নামে দলিল করে দিব বান্দা তুই জানোস তো আমি কত দয়ালু তুই জানোস না হাত দুটো উঠাইয়া ওই মালিককে আল্লাহ বলে জোরে একটা ডাক দাও ডাক দাও হাত দুটো উঠাও ডাক দাও ডাক দাও ডাক দাও আজকে ডাক দাও 17 ডিসেম্বর ডাক দাও সখীপুরি মুসলমান ডাক দাও 17 ডিসেম্বর ডাক দাও জাহান্নামের ভয়ে ডাক দাও ভাই ডাক দে 17 ডিসেম্বর ডাক দে নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া আল্লাহ দেখো আমার বাইরে কান্দে আজকে 17 ডিসেম্বর কান্দে কার জন্মা নাই বাবা নাই আমার চাচাজিরা কান্দে যুবকরা কান্দে কত যুবক আছে কখন কে চলে যাবে কেউ জানে না আমার মায়েরা কে কখন চলে যাবে জানি না